তো বন্ধুরা এই পোস্টার ডিজাইন করার জন্য আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে, অথবা আপনি যদি প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি লিখে সার্চ করেন পিক্সার্ট নামের অ্যাপ্লিকেশন, যেটার সাথে আপনারা অনেকেই পরিচিত। তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা সিম্পলি অ্যাপসটিকে ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের জিমেইল দিয়ে সাইন ইন করতে বলবো। আপনারা সিম্পলি আপনাদের গুগল জিমেইল যে রয়েছে সেটাতে সাইন ইন করে নেবেন। দেন অ্যাপসটি এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে। আসার পর এখান থেকে নিচের যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন কালার ব্যাকগ্রাউন্ডস, এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যে রয়েছে সেটাতে সিলেক্ট করে দিবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলটাকে একটু রোটেট করে নিয়েছি যাতে আপনাদেরকে দেখতে সুবিধা হয়। তো এইভাবে এখান থেকে নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার যে কোনো একটি পিএনজি ফটো নিতে হবে। আর ফটোকে কীভাবে এক ক্লিকে পিএনজি করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আই বাটনে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। তো আপনাদের যেই ফটোটা রয়েছে সেই ফটোটাকে সিলেক্ট করে এখান থেকে উপরের দিকে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটোটা যে রয়েছে সেই ফটোটা এখানে সেভ হয়ে যাবে। তো এবার এই ফটোটাকে আমরা এভাবে বড় করে নিব একটু। তো ফটোটা বড় করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি এটাকে এইভাবেই রাখবো। দেন আমরা আরেকটি ম্যাটেরিয়াল নিয়ে আসবো। আর এই ভিডিওতে যতগুলো ম্যাটেরিয়াল বা যতগুলো পিএনজি ইউজ করা হবে সবগুলো লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, ড্রাইভ লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে সিম্পলি অ্যাডে ক্লিক করব। দেন আমরা আমাদের যে পিএনজিটা রয়েছে সেই পিএনজিটা আমরা সিম্পলি নিয়ে আসবো। এখান থেকে আমাদের এই পিএনজিটা ফার্স্টে লাগবে, তো এটাকে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে এটাকে ধরে একদম বড় করে দিব। দেন এটাকে একদম নিচে নিয়ে আসবো। আনার পর এখান থেকে আমরা সিম্পলি যদি আমাদের সাইড থেকে কোনো ছোট বড় থাকে সেক্ষেত্রে আমরা সাইডে ধরে একদম এটাকে বড় করতে পারবো। তো এবার সিম্পলি আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করার পর এখান থেকে পাচ্ছেন একটি অপশন ব্ল্যান্ড নামের। এই ব্ল্যান্ড অপশনে ক্লিক করে এখান থেকে স্ক্রিনে ক্লিক করার পর আমাদের এই এডিটটা কিন্তু হয়ে যাবে। তো আমি যদি চাই একটু কমিয়ে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি একটু কমিয়ে দিতে পারবো। তো এখান থেকে এডিটটা হয়ে যাওয়ার পর সিম্পলি এটাকে সেভ করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে, এটাতে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। সেকেন্ডে আমরা চলে আসবো আমাদের আবার সেই অ্যাপসে চলে আসবো। অ্যাপসে আসার পর এখান থেকে আমরা আমাদের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব, যেই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা আমাদের যেই ফটোটা প্রথমে এডিট করেছিলাম সেই ফটোটাকে আমরা পিএনজি করে তারপরে এখানে আপলোড করব। অর্থাৎ আমরা যেভাবে পিএনজি প্রথম ফটোটা যেভাবে পিএনজি করেছিলাম ঠিক সেইভাবে দ্বিতীয় ফটোটাকে আমরা পিএনজি করে নিব। দেন আমরা আমাদের যে পিএনজি যে ফটোটা রয়েছে সেই ফটোটাকে এখানে অ্যাড করে দিব। তো আমি সিম্পলি আমাদের যে পিএনজি ফটোটা, সরি এটা পিএনজি না, তো আমি এখান থেকে সিম্পলি আমাদের যে পিএনজি যে ফটোটা রয়েছে সেই ফটোটাকে এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে পিএনজি ফটোটা অ্যাড করে দেওয়ার পর এখান থেকে এটাকে একদম ধরে একদম বড় করে নেবেন। আপনার ফটোটা বড় করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি এটাকে এতটুকু নিয়ে আসবো। আমি নিয়ে আসার পর এটাকে আরেকটু বড় করে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর দেখাবে। তো এইভাবে আপনাদের যে ফটোটা রয়েছে সেটাকে একদম মাঝ বরাবর নিয়ে আসবেন। আসার পর এবার সিম্পলি আপনাদেরকে দুটি পিএনজি ইউজ করতে হবে, যেটি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো এবার আমরা আরেকটি লিঙ্ক পিএনজি নিয়ে আসবো, সেটা হচ্ছে এই পিএনজিটা আমরা নিয়ে আসবো। এখান থেকে এটাকে অ্যাডে ক্লিক করব। দেন এটাকে একদম বড় করে দিব, এটাকে এভাবে ধরে একদম বড় করে দিব। তো এটাকে সমান তালে বড় করে দেওয়ার পর এখানে সাইড দিয়ে এটাকে বাড়িয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা এই ফটোর উপর ক্লিক করে এখানে দেখতে পাবেন একটি ব্ল্যান্ড অপশন রয়েছে, এটাতে স্ক্রিন করে দিব। স্ক্রিন করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি ব্রাশ টুল রয়েছে। ব্রাশ টুলে ক্লিক করার পর আপনি যদি 2 আঙ্গুল দিয়ে আপনার ছবিটা বড় করতে চান সেক্ষেত্রে বড় হবে। দেন আপনি ব্রাশ টুলের উপরে আপনার ফেস এবং চুলের উপরে বা আপনার যেই ড্রেস রয়েছে সেই ড্রেসের উপর যতগুলো ইফেক্ট পড়বে, আদারওয়াইজ অন্যগুলো কাটবেন না, বাকি আপনার ফেসের উপর বা চুলের উপর যে ইফেক্টগুলো পড়বে এই ইফেক্টটা ইউজ করার পর সেই ইফেক্টগুলো আপনি সিম্পলি এখান থেকে এভাবে মুছে নিতে পারবেন। আপনার হাত দিয়ে যদি এভাবে ঘোরান তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু আমরা একদম সিম্পলি নিখুঁতভাবে একটু রিমুভ করে নিব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করছি। তো রিমুভ হয়ে গেলে আমরা আরেকটি পিএনজি ইউজ করব আমাদের ছবির উপরে। দেন আমরা এখান থেকে এটাকে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা এটাকে উপরের দিকে একটি ক্লিক করব। দেন আমরা আরেকটি ফটো অ্যাড করে নিব। অ্যাড ফটোতে ক্লিক করে সিম্পলি আমরা নিচে চলে যাব। আর যে লিঙ্কটি আমি এখন ইউজ করব সেটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, যে পিকচারটি ইউজ করব। তো এই পিকচারটি দেওয়ার পর এটাকে একদম বড় করে দিব। দেওয়ার পর সিম্পলি এটাকে সাইড থেকেও বড় করে দিব। দেন এইটাকেও আমরা ব্ল্যান্ড অপশনে চলে আসব। ব্ল্যান্ড অপশনে আসার পর এটাকেও স্ক্রিন করে দেব। স্ক্রিন করে দেওয়ার পর এবার আবারও সেমভাবে ব্রাশ টুলে চলে যাব। দেন আমাদের ফেসের এবং আমাদের ড্রেসের উপরে যে ইফেক্টগুলো পড়বে সেই ইফেক্টগুলো আপনারা সিম্পলি এখান থেকে এভাবে হাত দিয়ে ধরে এটাকে যদি একদম ঘষা মাজা করেন তাহলে দেখতে পাবেন যে এখানে এই ইফেক্টগুলো কিন্তু আপনার
ড্রেস বা আপনার চুল বা আপনার ফেসের উপর থেকে একদমই ইফেক্টগুলো চলে যাবে। তো এই ইফেক্টগুলো আমরা একটু সরাসরি আমরা একটু তাড়াতাড়ি করে এডিট করে নিচ্ছি। তো আমাদের এই ইফেক্টগুলো যখন আমাদের এডিট করা হয়ে যাবে তো আমরা এটাকে একদম ক্লিয়ার করে নিচ্ছি। তো এটাকে যখন এডিট করা হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছেন এই ফটোটাকে কিন্তু অনেকটাই সিম্পল, একদম অনেকটা গর্জিয়াস দেখা যাচ্ছে। তো এবারে কি করব, আমাদের যে আরেকটা পিএনজি রয়েছে হ্যাপি নিউ ইয়ারে যে পিএনজিটা রয়েছে সেটাতে ক্লিক করব, সেটা নিয়ে আসবো। এটাতে নিয়ে আসার জন্য এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব, দেন আমরা নিচের দিকে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আমাদের যে হ্যাপি নিউ ইয়ারে যেই ফটোটা রয়েছে সেটাতে নিয়ে এসে একদম এটাকে বড় করে দিব। দেন এটাকে একদম বড় করে দেওয়ার পর এখানে এটাকে সিম্পলভাবে এটাকে নিচে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর আমাদের ফটোটা কিন্তু একদম ঘোলাটে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এডিট করার পরে। তো এডিট ফটো কিভাবে আপনি ঘোলাটে ফটোকে একদম ক্লিয়ার করবেন, এর আগের ভিডিওতে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আর এটাকে সেভ করার জন্য আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে, এটাতে ক্লিক করার পর এটা কিন্তু একদম আপনার গ্যালারিতে এসে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গ্যালারিতে এসে সেভ হয়ে গিয়েছে। তো ভিডিওটি যদি একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার পছন্দের মতামত এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।